আমার বাসার লোকজন বলে খালি পেটে আনারস খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, তাই ঘুম থেকে উঠে খালি পেটে আনারস খেলাম। এরপরে ম্যাডাম আমাকে 1500 টাকা দিছে। চিটাগং টু রাঙামাটি ঘোরাঘুরি করার পর আমার ইনকাম হয়েছে 3000 টাকা। বেশি কিছু না, বাইকে করে পাহাড়ে গেছি, সো ঠান্ডা বাতাস তো লাগছে। এছাড়া এভরিডে ঠান্ডা পানি দিয়ে গোসল করতেছি, ঠান্ডা জমানো পানি দিয়ে গোসল করছি বেসিক্যালি আমি। তারপর দুপুরে 2টা-3টার পর, যেহেতু পরে আর চুল শুকানোর সুযোগটা থাকে না, আমি হেয়ার ড্রায়ারও নিয়ে আসি না। সো এই আর কি। লাঞ্চে ছিল মোরগ পোলাও। বাসায় যেহেতু কাজ চলতেছে, মিস্ত্রিদেরকে মোরগ পোলাও খাওয়ানো হয়েছে। এছাড়া সালাদ, বুগলি তরকারি, বড় মাছ রান্না, গরু মাংস, তারপর ডাল ভুনা, আবার চাপিলা মাছ দিয়ে আলু রান্না। এটা ফুপি রান্না করেছে। আসলে শুক্রবার মানেই বাসায় পোলাও, গরু মাংস, এটা থাকবে মাস্ট। শুক্রবার মানেই ভালো মন্দ, কারণ অন্যান্য দিন ফ্যামিলির সবাই একসাথে লাঞ্চ করা হয় না, যেহেতু উইকেন্ড ছাড়া আর সবারই প্রত্যেক দিন কাজ থাকে, বিশেষ করে আব্বুরা যেহেতু অফিসে থাকে। তো একমাত্র ফ্রাইডে আফটার নামাজ আমরা ট্রাই করি সবাই একসাথে বসে ডাইনিংয়ে খাওয়ার। সো শুক্রবার গরু মাংস পোলাও উইথ সালাদ মানে একটা ইমোশন। বেসিক্যালি যখন আমরা রাঙামাটি থাকি সেটা হয়। আর আমরা ট্রাই করি শুক্রবারে বাপ, চাচা, ফুপ্পি সবাই একসাথে খাওয়ার, এটা ট্রাই করি। একটা মজার ব্যাপার দেখাই তোমাদেরকে। তোমাদের কি হয় যে ছেলেরা ডাইনিংয়ে খায়, ছেলেরা আগে খায়, মেয়েরা পরে খায়? আমাদের উল্টা, আমি ডাইনিংয়ে খাচ্ছি, আমার জ্যাঠাও ডাইনিংয়ে খাচ্ছে, কিন্তু আমার ভাই নিচে বসে খাচ্ছে। আসলে আমাদের সংসারে মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এবং অনেস্টলি স্পিকিং, আমার বাবারা 4 ভাই 3 বোন। তো আমার বড় ফুপ্পি যেহেতু সবার বড়, তো সবার আগে বড় ফুপ্পি সংসারের হালটা ধরে। সো ওইটা থেকে আসলে আমি শেখা। আমাকে সবাই বলে যে তুমি এত কাজ করো, মাশাআল্লাহ, এত প্রোডাক্টিভ, কেমনি কি করো? আসলে আমার ইন্সপিরেশন আমার বড় ফুপ্পি। তারপর বিকালবেলা আমি আর আমার ভাই বাহির হয়েছিলাম। হ্যাঁ, গতকালকে মামার সাথে বাহির হয়েছি, আজকে ভাইয়ের সাথে বাহির হয়েছি। বাই দ্য ওয়ে, আমার ভাইয়া সুন্দর একটা দোকান দিচ্ছে, তাও আবার মোবাইলের। তোমরা কিন্তু এসে এসে মোবাইল কিনে নিয়ে যাওয়া, ঠিক আছে? আর আমার ভাইয়ার জন্য বেশি বেশি দোয়া করবে যাতে ওর ভণ্ডামি বাদ দেয়। তারপর আব্বু ফোন দিয়েছিল যে আব্বুর জন্য ব্রাশ কিনে আনতে। সো আব্বুর জন্য ব্রাশ কিনতে গিয়ে আমিও নিজে কিছু কেনাকাটা করলাম। বাই।